এই যা, আরে আমি তো ব্যাগ আনতে ভুলে গেছি। যাও তো শিগগির ব্যাগ এনে দাও। আচ্ছা যাচ্ছি। খাটের উপরে আছে, যাও। আরে আমি তো হিসেবের খাতাটাও ব্যাগে ঢোকাইনি। উফ, আমাকেই যেতে হবে। এই নাও তোমার ব্যাগ নাও। হ্যাঁ বলছি, আমার হিসেবের খাতাটা ব্যাগে ঢোকানো হয়নি, একটু এনে দেবে? আমি জানতাম তুমি ভুলে যাবে, তাই আগে থেকে তোমার ব্যাগে ঢুকিয়ে দিয়েছি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে তাহলে আসি। সাবধানে যেও। শিউলি, শিউলি। ও তুমি এসে গেছো? দাও দাও ব্যাগটা দাও, তুমি হাত মুখ ধুয়ে আসো, আমি খেতে দিচ্ছি। কি হলো, তুমি এখনো বসে আছো? হাত মুখ ধোনি, খাবে না? না মানে খিদে পাচ্ছে না, এখন পরে খাবো। দাদা। আরে বোন তুই? হ্যাঁ দাদা, কদিন তোদের এইখানেই থাকবো। আরে তা থাক না, তুই কি কেউ না বলেছে? এই শিউলি, বোনকে ভিতরে নিয়ে যাও, আয় ভিতরে। কি গো, তোমার শরীর খারাপ নাকি? না, খিদে পেয়েছে ভাত বড়। যা, 1 টাকাও পাচ্ছ না, কি হবে তাহলে? আজ তো তাহলে তোমার চুরি করাই হলো না। এ কি, তুমি আমাকে চোর বলছো? তা কি বলবো? রোজ রোজ তুমি এই ব্যাগ থেকে টাকা চুরি করো। ঘরের বউ যদি এইভাবে টাকা চুরি করে, তাতে কি স্বামীর মঙ্গল হয়? আজ ব্যবসাতে 2 লক্ষ টাকা লস হয়েছে, কোনো মাল ডেলিভারি যাচ্ছে না। অলক্ষী মেয়ে কোথাকার, যার খাচ্ছে তারই চুরি করছে। দাদা, আমার ব্যাগ থেকে না আমার সোনার চেনটা পাচ্ছি না। ছি, শেষ পর্যন্ত আমার ছোট বোনের জিনিস নজর। বলতে পারতে, আমি এনে দিতাম। এ কি, এইসব কি জানতে বলছো তুমি? চুপ করো, শালা চোর কোথাকার। বোন, তাই না রাহুল ফোন করেছে। হ্যালো, হ্যাঁ বলো। এই তো তুমি যে বলে সোনার চেনটা হারিয়ে গেছে, এই তো তুমি চেনটা খাটের উপর ফেলে রেখেই চলে গেছে। এ কি বোন, তুই যে বললি তো সোনার চেন হারিয়ে গেছে? না মানে আমি ভেবেছিলাম চেনটা ব্যাগেই ঢুকিয়েছি। চুপ কর, যা এখান থেকে। এ নাও, এতে 1.5 লক্ষ টাকা আছে। একটু একটু করে তোমার ব্যাগ থেকে আমি চুরি করেছিলাম। নাও, তোমার ব্যবসার কাজে লাগাও। তুমি 1 টাকাও খরচ করোনি? স্বামী, তোমার এই টাকা চুরি করার অপবাদে আমার একটু কষ্ট হয়নি, কিন্তু তুমি তো আমার সাথে এত বছর সংসার করছো। তুমি এটা বুঝলে না যে একজন স্ত্রী তার স্বামীর জিনিস ছাড়া অন্য কারো জিনিসে হাত দেয় না? তুমি তোমার বোনের কাছে আমাকে চোর বানিয়ে দিলে। বুঝলে, কিছু কিছু চুরি আছে যেটা তোমাদের মতো স্বামীদের অসময়ের হাতিয়ার হয়ে ওঠে। বউ, আমাকে তুমি ক্ষমা করো। আমি জানি আমি যে ভুল কাজ করেছি তার কোনো ক্ষমা নেই। বন্ধুরা, মনে রাখবেন, সব চুরি কিন্তু বউয়েরা নিজের জন্য করে না। কোনো কোনো সময় কিছু কিছু চুরি তার স্বামীর জন্যও করে। ধন্যবাদ।